ছোট্ট চ্যানেল হলে বিরাট সুযোগ বন্ধুরা, ঠিক আছে? একদম ফ্রিতে 1050টা করে সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে। ভিডিওটা একদম স্কিপ করো না, জানো তোমরা আমি কিন্তু ফেক ভিডিও বানাই না। এমন কোনো ভিডিও বানাবো না যেটা ফলে আমি কিন্তু প্রচুর চ্যানেলটা গ্রো করিয়ে নেবো, তোমাদেরকে বোকা বানিয়ে প্রচুর ভিউজ বাড়িয়ে নেবো, কিন্তু তোমাদের সেই কিছুই হবে না, সেরকম ভিডিও আমি কিন্তু বানাই না। তো ভিডিওটা স্কিপ করবে না ভাই। খুশির খবর, যারা বিশেষ করে নতুন সাবস্ক্রাইব কোনো মতে কমপ্লিট হচ্ছে না, যারা 100-150 ভিডিও আপলোড করে দিয়েছো, 2 বছর 1.5 বছর কাজ করছো, ভিডিওটা আজকে ফুল দেখবে। বার বলছি ফুল দেখবে, স্কিপ করে করে দেখলে হবে না, কিন্তু যে সেটিংটা দেখে চলে যায় সেরকম হয় না। আমি যে কথাগুলো বলবো বোঝার চেষ্টা করবে, বিশেষ করে ভিডিও শেষের দিকটা যেন ফুল দেখবে, বুঝতে পারলে? স্কিপ না করাই ভালো। তাহলে কিন্তু বন্ধুরা বলেই দিচ্ছি, ইউটিউব যখনই কিছু ফ্রিতে দেয় হিতে বিপরীত হয়ে যাবে যদি তোমরা উল্টো পাল্টা টিপসটা অ্যাপ্লাই করে ফেলো। তো কি করবে, সবার প্রথমেই তোমরা ইউটিউবের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আর কোনো চিন্তা নাই বন্ধুরা, ইউটিউবে চলে আসবে, আসার পরই তোমরা তোমার চ্যানেলের মধ্যে চলে যাবে। এইভাবে চ্যানেলের মধ্যে যাওয়ার পরেই তোমরা এখানে যে ভিডিওটাই দেখবে খুব কম ভিউজ হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটার লিঙ্কটা তোমরা কপি করে নেবে, ঠিক আছে? এখানে যেমনি ধরো আমার এটা 5 দিন আগে 1700, এই ভিডিওটার ভিউজ কম হয়েছে। তো কি করবো, থ্রি ডটে প্রেস করলাম, তারপর এখানে শেয়ার অপশনে প্রেস করে এই ভিডিওটার লিঙ্কটা আমি কিন্তু কপি করব, ঠিক আছে? কপি করার পরই আমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসার পরই তোমরা এখানে সার্চ করবে যে ক্রোম দেব। আমি একটু আগেই সার্চ করেছি ক্রোম দেব বলে, CROMEDEV, ঠিক আছে? সার্চ করবে, আমার দেখতে পাচ্ছ ইনস্টল করাই আছে। এই ক্রোমটা ইনস্টল করতে হবে, যেটা সবার ডিভাইসে থাকে সেটা করলে হবে না। তারপরেই তোমরা ওপেন অপশনে প্রেস করে দেবে, একটা জিমেল চাইবে, যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে নেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে এখানে তোমরা সার্চ করবে যে মিম টুল ইউটিউব বা মিম টুল ইউটিউব ফ্রি সাবস্ক্রাইবার। তো আমি সার্চ করছি, দেখো MINTOOLS, ঠিক আছে? মিম টুল ইউটিউব আমি এখানে, ঠিক আছে, বা মিম টুল ইউটিউব সাবস্ক্রাইবার ফ্রি, এটাও টিপতে পারো, বা আমি এটাই টিপছি, ঠিক আছে? মিম টুল ইউটিউব, এটার উপর ট্যাপ দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরই একটু উপর দিয়ে তুলবে, তোলার পরই তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে ইউটিউব শর্ট, এই ফ্রি ইউটিউব শর্ট, ঠিক আছে, এটাই প্রেস করবে। আর তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে নিচেকার লিঙ্কটা প্রেস করবে, ভিডিও ব্ল্যাঙ্কেট বলে আছে না। তো আমার যেহেতু আমি লং ভিডিও আপলোড করি, নিচেকার ওয়েবসাইটের মধ্যে আমরা এইভাবে চলে যাব। নিচেকার ওয়েবসাইটে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু উপর দিয়ে তুলবে তোমরা, ঠিক আছে? একটু উপর দিয়ে তোলার পরই কি বলছে, যে এখানে দেখো এন্টার দা ইউটিউব ভিডিও লিঙ্ক, এখানে কিন্তু আমি আমার ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরই আই অ্যাম নট এ রোবট, এই টিক চিহ্নতে প্রেস করে দেবো। আমি এখানে বোঝাতে চাইছি যে তুমি কি রোবট না, আমি রোবট নয়। তো টিক চিহ্নতে প্রেস করার পরই এখানে তোমরা সাবমিট অপশনে প্রেস করবে। সাবমিট অপশনে প্রেস করার পরই দেখবে তোমাদের ইউটিউব তোমার ভিডিওটার বিভিন্ন লিঙ্ক কিন্তু এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। প্রচুর লিঙ্ক, কিন্তু কটা লিঙ্ক জেনারেট হয়েছে তাহলে দেখো তোমরা, ঠিক আছে? এখানে তোমরা দেখো 81টা লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখো ভালো করে কত লিঙ্ক, ঠিক আছে? এখানে সব কিন্তু গ্রুপ, এগুলো এক এক গ্রুপে কিন্তু পরিণত হয়ে গেছে। সমস্ত গ্রুপে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার হয়ে গেছে, এখান থেকে কিন্তু তারা ভিডিও, ঠিক আছে, আমার কিন্তু প্রচুর সাবস্ক্রাইব বাড়বে। কিভাবে কি করবে, তো যে কোনো একটা লিঙ্ক আমি প্রেস করে দিলাম। যে কোনো একটা লিঙ্কে প্রেস করার পরেই দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলে এলো, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখো ইউটিউবার বানাবো, ঠিক আছে? এখানে কিন্তু আমার এটা কোড, ঠিক আছে? এখানে কিন্তু আমার ভিডিওটার সমস্ত কিছু কিন্তু চলে এসেছে, ডেসক্রিপশন ট্যাগ ফ্যাগ কি সব কিন্তু এখানে চলে এসেছে। আমি এখানে প্লে অপশনে করলেই আমার ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে। কত গ্রুপ তোমরা দেখে নাও, এখানে কত গ্রুপ হয়ে গেছে, 81টা গ্রুপ। এখানে যেটা লিঙ্কে প্রেস করবে সেই লিঙ্কেই কিন্তু বিভিন্ন আমার ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়ে যাবে। সমস্ত গ্রুপে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসেছে। এটাও আমার ভিডিও, দেখতে পাচ্ছ সমস্ত গ্রুপ, এখানে কিন্তু আমার টাইটেল গুলো দেখাচ্ছে, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলো বিভিন্ন মানে 81টা গ্রুপে কিন্তু শেয়ার হয়ে গেছে, তোমরা দেখে নিলে। তো এইভাবে কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু তোমার ভিডিওগুলো শেয়ার হয়ে যাবে, আর প্রচুর কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে? কিরকম তোমাদেরকে বোকা বানালাম, ঠিক এইভাবে কিন্তু কিছু বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে, তাদের ভিউজগুলো বাড়িয়ে নিচ্ছে। আমি যদি মানে প্রথম থেকেই বলতাম যে এরকম করো না, ঠিক আছে? এখান থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা বলছে ক্রোম থেকে সাবস্ক্রাইবার নাও, এইটা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, ফোন নাম্বারে পেড ভাবে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে নাও, ঠিক আছে? আমি যদি সোজা বলি না, সোজা মতো, কেউ কিন্তু আমার কথা শুনবে না। কিন্তু যখনই আমি বলছি যে ইউটিউব ফ্রিতে সাবস্ক্রাইব দিচ্ছে, এইভাবে ক্রোমে গেলো, যাও এইভাবে সার্চ করো এইভাবে, তখন কিন্তু সবাই যাচ্ছে, আমিও তো ফ্রিতে সাবস্ক্রাইব বাড়িনি। শর্টকাটে কোনো কিছু হয় না ভাই। ভিডিও ভালো দেবে, দর্শকরা পছন্দ করবে তোমার ভিডিও, তবে সে তোমার ভিডিওটা পছন্দ করবে, তবেই লাইক করবে, তবেই সে সাবস্ক্রাইব করবে, সেই কিন্তু রেগুলার তোমার ভিডিওগুলো দেখবে। তো এইভাবে যদি সাবস্ক্রাইব বাড়াও বিভিন্ন ক্রোম থেকে, ওয়েবসাইট থেকে, সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু কোনো কাজ হবে না, বলেই দিচ্ছি ভাই। হিতে বিপরীত হয়ে যাবে, চ্যানেলটা যতই বা ভিউজ আসছিল সেটাও কিন্তু ডাউন হয়ে যাবে। তাই বলছি এসব না করে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো। তোমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, তাদের ভিডিওগুলো দেখো যে কি ওর ভিডিও কি এমন আছে আমার ভিডিওতে সেটা নেয়, ওর ভয়েস কোয়ালিটি কি আমার থেকে বেশি বেটার, ও কি থাম্বনেল আমার থেকে ভালো বানাচ্ছে, ও ভিডিওটা কেমন করছে যেটা আমি করতে পারছি না। সবসময় তোমরা এটা কিন্তু মানে কম্পিটিশন করার চেষ্টা করবে তোমার ক্যাটাগরির ভিডিওর সঙ্গে,
বুঝতে পারলে তো? অনেকজন কি করে, আমার ধরো টেক চ্যানেল, আমি যদি মনুষদের চ্যানেলটাকে ফলো করি যে ওর চ্যানেলগুলো কিভাবে ভিউস আসছে দেখি, তাহলে কিন্তু পারবো না। আমার চ্যানেলটা দেখো যে পর্যায়ে আছে তার থেকে 10,000 কি 20,000 সাবস্ক্রাইব বেশি, সেসব চ্যানেলগুলোকে টার্গেট করতে হবে। একবারে লাফিয়ে যেতে চাইলে কিন্তু হবে না। তো এইভাবে তোমাদের কম্পিটিশনের মধ্যে যেসব চ্যানেলগুলো আছে তোমার থেকে একটু অল্প বেশি সাবস্ক্রাইবার, তোমাদের থেকে বেটার ভিউস আসে, তাদের চ্যানেলগুলো দেখো, মোস্ট পপুলার ভিডিওগুলো, গত এক সপ্তাহ ভিডিও কোন ভিডিওটা বেশি ভিউস আসে সেটা টার্গেট করো। তার কি এমন হচ্ছে, যে কি এমন সে ভিডিওটা বানাচ্ছে যার ফলে ভিউসটা বেশি আসছে, আমার কেন আসছে না, ইমপ্রুভ করার চেষ্টা করো। তবেই কিন্তু দেখো বন্ধুরা, তোমার কন্টেন্টের দম হলেই মানুষ দেখবে, তবেই কিন্তু সাবস্ক্রাইব করবে। বুঝতে পারলে তো? দেখো বন্ধুরা, একটা ভিডিওতে আমরা সবাই জানি যে যত ভিউস আসে তত কিন্তু সাবস্ক্রাইব বাড়ে। তোমার ভিডিওটা যদি ভিউজ না আসে তাহলে কিভাবে সাবস্ক্রাইব বাড়বে? তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি, দাও আমি তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এলাম, ঠিক আছে? প্রুফ না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এখানে যে কোনো একটা ভিডিওতেই আমি প্রেস করছি, যেমনি দেখো এখানে 2 দিন আগে আপলোড করেছি, 1800 মতো ভিউজ চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কত সাবস্ক্রাইব পেয়েছি তোমরা দেখো। ভিডিও পারফরমেন্স অপশনে চলে এলাম, আসার পরই আমরা কি করবো, এখানে এদিকে সরালেই কিন্তু পেয়ে যাবো কটা, 9টা সাবস্ক্রাইবার পেয়েছি। কত ভিউজে? 1800 ভিউজে। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর একটা ভিডিওতে চলে যাচ্ছি, দেখো 22 ঘন্টা আগে 4900 মতো ভিউজ হয়েছে। এই ভিডিওটায় কত সাবস্ক্রাইব পেয়েছি চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বুঝতে পারলে? 22 ঘন্টা আগে আপলোড করেছি, কটা দেখতে পাচ্ছ? 35টা। ওখানে 9টা 1800 ভিউজ। আর এটা কত ভিউজ হয়েছিল? এটা বোধ হয় 4900 না কত, দেখি, হ্যাঁ 4900, মানে 5,000 ধরে না, 5000 ভিউজে কত? 35টা। তাহলে এখান থেকে কি বুঝতে যাচ্ছে? ভিডিওর মধ্যে যত ভিউজ বেশি আসবে তত সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক সেই রকমই। আর ভিডিওতে ভিউজ কখন বেশি আসবে? যখন তোমার ভিডিওটা দর্শকরা পছন্দ করবে, বেশিক্ষণ ধরে দেখবে, তবেই না বেশি বেশি ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে। থাম্বনেল ভালো হতে হবে, ভিডিও ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে, সব বেটার করতে হবে। একদিনই কেউ কিন্তু সেরা ভিডিও এডিটিং করতে পারে না, আস্তে আস্তে বেটার করার চেষ্টা করতে হবে। একদিনই কিন্তু সে বড় ইউটিউবার হয়ে যায় না। যেসব সাকসেস ক্রিয়েটারদেরকে দেখছো তাদেরও একটা পর্যায়ে কিন্তু ভিউজ কম আসতো, তারা কিন্তু আস্তে আস্তে স্ট্রাগল করে গেছে, ধৈর্য ধরে কাজ করে গেছে। ধৈর্য শক্তিটা তো দরকারই ভাই, আর রেগুলার কাজ করতে হবে। আজকে ভিডিও দিচ্ছ, কালকে দিচ্ছ না, তারপরে পরশু 3টে দিয়ে দিচ্ছ, এরকম করলে হবে না। একটা নির্দিষ্ট টাইমে দাও, 10টা বাজে ভিডিও দেওয়ার থেকে একটা ভালো ভিডিও দাও। অনেকজন কি করে, একদিনে 3টে ভিডিও দিয়ে দেয়, মাথা মুন্ডু কিচ্ছু নাই ভিডিওর মধ্যে, দরকার নাই ভাই ওই রকম করার। তুমি একটা ভিডিও দাও, বেস্ট ভিডিও দাও, ওই ভিডিওটা দেখে যেন মানুষ সাবস্ক্রাইব না করলেও সে যেন ভিডিওটা ফুল দেখে, ঠিক আছে? একটা যেন লাইক সে করে, ফুল দেখলেই তোমার কাজ হয়ে যাবে, তখনই ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়ে দেবে ইউটিউব অ্যালগরিদম। আমি এই 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? ইউটিউব অ্যালগরিদম জিনিসটা কি? একটা অ্যালগরিদম সিস্টেম, ঠিক আছে? কোনো মানুষ নয় যে তোমার ভিডিওটা গিয়ে ইমপ্রেশন পাঠিয়ে দিল। ইউটিউব অ্যালগরিদম কেমন কাজ করে? ইনস্টাতে কাজ করো বা তুমি ফেসবুকে বা ইউটিউবে, ঠিক আছে? ওয়াচ টাইমের উপর কিন্তু অ্যালগরিদম কাজ করে। তোমার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখছে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, যত তোমার ভিডিওটা যত মানুষ বেশিক্ষণ ধরে দেখবে, তত ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পাঠাবে। সেটা কিন্তু সাজেস্টে হতে পারে, সেটা কেউ ইউটিউব ওপেন করলো, ব্রাউজার ফিচারে পাঠিয়ে দিল, বা কিছু সার্চ করলো নিচে পাঠিয়ে দিল। তো এইভাবে কিন্তু ইমপ্রেশন পাঠাবে বেশি বেশি। কখন পাঠাবে? যখন তোমার ভিডিওটার ওয়াচ টাইম বেশি পাবে। ওয়াচ টাইম কখন বেশি পাবে? যখন তোমার ভিডিওটা বেশিক্ষণ ধরে মানুষ দেখবে। সেটা তুমি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো, ইনস্টাতে বা ফেসবুকে যাই, বলেই দিচ্ছি। সেই কারণে ওয়াচ টাইমটা বাড়ানোর চেষ্টা করো। ওয়াচ টাইমটা কখন বাড়বে? ভিডিও শর্ট ভিডিও হলে ভিডিও 9 সেকেন্ড, প্রথম 9 সেকেন্ড এমন কিছু বলো, এমন সাসপেন্স ক্রিয়েট করে রেখে দাও যেন দর্শকরা শেষ অব্দি ভিডিওটা দেখে যায়। লং ভিডিও হলে প্রথম তোমার 1 মিনিট এমন কিছু বলো সে যেন ভিডিওটা ফুল দেখে। 4 মিনিটের ভিডিও হলে ফুল না দেখলেও যেন 2 থেকে 2.5 মিনিট যেন থাকে, তাহলেই কাজ হয়ে যাবে, আর কিছু দরকার নেই। তোমরা দেখো এই ভিডিওটা দেখো কত ভিউজ হয়েছে, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না। দেখো এই ভিডিওটা 22 ঘন্টা আগে আপলোড করেছি, 4900 মতো ভিউজ হয়েছে। কেন হয়েছে? কারণ দেখো ভিডিওটার ওয়াচ টাইমটা দেখো, এভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 52 সেকেন্ড অব্দি কিন্তু ভিডিওটা মানুষ দেখেছে। এই ভিডিওটা আরো ভিউজ আসবে, দেখবে 10,000 ঠিক যাবে যদি এইরকম ওয়াচ টাইমটা আরো থেকে থাকে। বুঝতে পারলে? আর দেখো যে ভিডিওটা কম ভিউজ হয়েছে, এটা দেখো 2 দিন আগে 800 মতো ভিউজ হয়েছে। দেখো কতক্ষণ দেখেছে মানুষ? 2 মিনিট। কতক্ষণ দেখেছে? 2 মিনিট। তাও ডাউন, দেখতে পাচ্ছ? সেখানে গ্রাফগুলো, নিচেকার গ্রাফটা যদি তোমার আপ থাকে তার মানে জানবে তুমি এটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আর তোমার শর্টের হচ্ছে এবারে কি যেন একটা আছে, ঠিক আছে? শর্টের ভিডিওর যে কি একটা আছে আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? আমার ঠিক মনে মাথায় আসছে না, আমি তো লং চ্যানেলেই বেশি কাজ করি, বুঝতে পারছি। সেই কারণে তোমাদের দেখবে মাঝে থাকবে যেটা অডিয়েন্স রিটেনশন আর কি একটা থাকে দেখবে, তো যেটাই বটে, ঠিক আছে? অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে ওয়াচ টাইম, কতক্ষণ ধরে মানুষ দেখছে, এটাই, আর কিছু নাই ভাই। ইউটিউবে টিকে থাকতে গেলে 3টে জিনিস তোমাকে, থাম্বনেল 1 নম্বর, থাম্বনেলটা বেটার বানাতে হবে। 2 নম্বর ভিডিও এডিটিংটা শিখতে হবে। 3 নম্বর ট্রেন্ডিং টপিকটা ফলো করতে হবে। আর এসইও ফেসিও নিয়ে মাথার চিন্তা নেই, তোমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, দেখো তারা কিরকম ভিডিও দিচ্ছে সেরকম টাইটেল তুমি দিয়ে দেয়, কোনো সমস্যা নেই।
বুঝতে পারলে? চলো এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের বলে দিলাম যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াতে হয় রিয়েল ভাবে বাড়াও, বুঝতে পারলে তো? তবেই কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারবে, নাহলে ফালতু কোনো কিছুই করতে পারবে না। চলো এখানে ভিডিও শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ধন্যবাদ।